কারো ডাকে কেউ এই আন্দোলনে নামেনি, কিন্তু জাস্ট ব্যক্তির বদল হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। যে আসিফ আসলে নেই, আসিফ চলে গিয়ে হাজারো আসিফ তৈরি হওয়ার অনুপ্রেরণা দিয়েছে এবং এই অনুপ্রেরণায় আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই আন্দোলন আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে যে আমাদের যে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ নাই, ছাত্র শ্রমিক কোনো ভেদাভেদ কিন্তু আমরা নাই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের শিক্ষকেরা ছাত্ররা সবাই একসাথে রাজপথে আন্দোলন করি। এখন আমাদের হচ্ছে দেশ গঠনের সময়, সেই গঠনটি আমাদের একসাথে করতে হবে। প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে দুটি কথা বলা হয় যে থিওরিটিক্যালি আমরা ধরে নিই পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে জনগণের টাকায় পরিচালিত হয়, ফলে পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে রাষ্ট্র এবং জনগণ কেন্দ্রিক হবে। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টের বা টিচারদের এক ধরনের দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি, সমাজের প্রতি। এই জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির একটা স্পেসও করে দেওয়া হয়, ছাত্র রাজনীতি। বিগত সময়গুলোতে আমরা দেখেছি সেটিও কলুষিত হয়েছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ধরে নেওয়া হয় যেটা মার্কেট ওরিয়েন্টেড, এটা মূলত বাজারের জন্য আসলে লেবার তৈরি করবে, ফলে বাজারকে সার্ভ করাটাই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। তো আমরা এই আন্দোলনে দেখেছি যে আসলে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকাটা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ছাত্রেরই আসলে কর্তব্য। এখানে আসলে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আলাদা কাজ করে না। তো আমাদের যে দায়বদ্ধতা সেটি যাতে সবসময় বজায় রাখে, যে আমরা যে কোনো ছাত্রই যাতে সমাজ ও রাষ্ট্রের প্রতি সেই দায়বদ্ধতা থাকে এবং আমরা সেই ধারাবাহিকতা রাখবো, এই আশা ব্যক্ত করছি। আমাদের আরেকটি বিষয় এর আগে বিভিন্ন বক্তারা বলে গেলেন যে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, এখানে কিন্তু কারো ডাকে কেউ এই আন্দোলনে নামেনি। এখানে মানুষ এই আন্দোলনে নেমেছে শুধুমাত্র বিবেকের দায়, মনুষ্যত্বের দায়। তো যেটা বলতেছিলাম যে এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব নেই, এই আন্দোলনে মানুষ কোনো নেতার ডাকে এসে নামে নেই। এই আন্দোলনে মানুষের তার বিবেকের দায়ে, মনুষ্যত্বের ডাকে সাড়া দিয়ে কিন্তু নেমেছে। এবং এই যে ছাত্রদের একটা সংহতি আমরা দেখেছি, যে কোনো ছাত্র যখন আক্রান্ত হয়েছে আরেকজন ছাত্র আরেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে। যখন ঢাকা আক্রান্ত হয়েছে তখন কিন্তু কুমিল্লা, চট্টগ্রাম রুখে দাঁড়িয়েছে। তো একইভাবে আমরা এই যে ছাত্রদের সেই যে আন্দোলনের সকলের অবদান, সেই অবদান সবসময় মনে রাখবো। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করে রাখবেন। এবং আমরা আসিফের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কখনোই না ভুলি। আসিফের পরিবারের পাশে আমরা সবসময় থাকব। এবং যে রাস্তার কথা বললেন, এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। আমি ঢাকা শহরেই থাকি, আপনাদের থেকেও খারাপ অবস্থায় থাকি, এর থেকেও খারাপ রাস্তায় চলার অভিজ্ঞতা আমার আছে। তো আমরা জানি রাস্তাঘাট আমাদের রাষ্ট্রের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু এগুলা ব্যবস্থাপনা করা সম্ভব হতো, কিন্তু দুর্নীতি এখানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো দেখেছি বিগত সরকারের সময়ে কয়েকটি উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কয়েকটি উন্নয়নকে একটা প্রতীক হিসেবে, উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু বিভিন্ন খাতে চলেছে দুর্নীতি। ফলে আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত রাস্তাঘাট, সেগুলো কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে তার আশেপাশের রাস্তায় এরকম হতে পারে। এটা থেকে বোঝা যায় যে এই রাষ্ট্রের ব্যবস্থাপনাটা আসলে কিরকম। ফলে অবশ্যই আমাদের সেই দুর্নীতির যে অন্তরায়, আমরা আশা করছি সেই অন্তরায়টি, সেই বাধাটি প্রাথমিকভাবে কেটে গেছে এবং
আমরা সামনের দিকে এই কাজগুলো আপনাদের যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় এবং আমরা যে নাগরিক সুবিধাগুলো সেই সুবিধাগুলো নিশ্চিত করতে পারি। আরেকটি বিষয় বলে আমি আমার কথা শেষ করব। এই যে একটি অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্পিরিটকে যাতে আমরা ধারণ করতে পারি। এবং আমরা একটা কথা কিন্তু আন্দোলনের সময় থেকে বলেছি যে ব্যক্তির বদল হলেই কিন্তু সমস্যা মিটবে না, ব্যবস্থার বদল ঘটাতে হবে। আজকে আমাদের পুরো সামগ্রিক আমাদের কিন্তু জাস্ট ব্যক্তির বদল হয়েছে। আগে সরকারের জায়গায় নতুন কিছু মানুষ এসেছে, সেই মানুষগুলো হয়তো একটু আস্থাবান, জনগণ আস্থা রাখছে, তাদের উদ্দেশ্য হয়তো সৎ, কিন্তু আমরা যদি ব্যবস্থার পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু এই ব্যক্তিগুলো কোনো কাজে দিবে না। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের প্রশাসন, আমাদের সংবিধান, আমাদের আদালত, এই সব কিছুর ভিতর দিয়ে গত 16টা বছর কিন্তু বাংলাদেশ চলেছে এবং সকল নিপীড়ন চলেছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। আমাদের এই সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে, আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে, তারপরও কিভাবে এই 16টা বছরে এত গুম খুন হয়েছে। আমাদেরকে এই যে আন্দোলনের মাঝখানে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে এবং করলেই কেবলমাত্র আমরা যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নের প্রকৃত বাস্তবায়ন সম্ভব। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আসিফের বাবা মা, পরিবার, আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তারা যাতে কখনোই না মনে করে যে আসিফ আসলে নেই। আসিফ চলে গিয়ে হাজারো আসিফ তৈরি হওয়ার অনুপ্রেরণা দিয়েছে এবং এই অনুপ্রেরণায় আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব।